যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনেও কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো, বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাখের কথা বলো, তোমার জিন্দিগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এ জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। মোবাইল হাতে ধরে রাখলে আল্লাহর কথার প্রতি দিল জমে না, দিলের মধ্যে সারাক্ষণ উঠাপড়া করে মোবাইলটাকে কেন্দ্র করে, অর্থাৎ মনে হয় কেবল যে মোবাইলে ঠিকমতো উঠতেছে কিনা। তো মোবাইলে ঠিকমতো উঠছে, ঠিক আছে, সুন্দরভাবে আওয়াজ উঠছে, বয়ান উঠছে, কিন্তু আমার নিজের জন্য, নিজের জীবনের পরিবর্তনের জন্য কি হলো? মোবাইলের মধ্যে 1 লক্ষ ওয়াজ জমাইলে কি ফায়দা হবে? বাংলাদেশের 100 বক্তার ওয়াজ প্রত্যেকের মোবাইলে থাকলে কবরের আযাব মাফ তো, বলেন না? তাইলে দেখার বিষয় তো হলো নিজের জন্য কি নিলাম। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ নিজের পরিবর্তন। যেই কোনো মাহফিল ইন্তেজাম করতে অনেক কষ্ট করতে হয়। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, অনেক পেরেশানি। মাওলানা ওমর ফারুক ভাই, যিনি এতক্ষণ বয়ান করলেন, এই ভাই কি পরিমাণ অনুরোধ করছে, আবেদন মহব্বত করে এই মাহফিলটা ডেট নেওয়ার জন্য আমার কাছে অনেকবার বলছে। বেচারা উমরায় যাইতেছে, তখনও খবর দিছে যে হুজুর ডেটটার জন্য। আমার উত্তরবঙ্গে ডেট ছিল 3-4 দিনের, তো প্রচণ্ড শীতের ডরে আমি আরও আগে 3-4 মাস আগে এগুলো নিষেধ করে দিছিলাম যে এই সময়টা উত্তরবঙ্গে খুব শীত থাকে। বলছি যে তাদেরকে এবছর নভেম্বর মাসে আবার পিছাইয়া দিছি, যে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে সামনে যাব, এই তখন এই ডেটটা ওনারে দিছি। তো বলার উদ্দেশ্য হইল যে সবার আন্তরিকতা নিয়েই, ছেলে পেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন। এখন এর মাকসাদ কি? মাকসাদ হইল কিছু ভাই মোবাইলে উঠাইলেন, কিছু বুট বাদাম বিক্রি হলো, চটপটি খানা হলো, আর আমরা যার যার মতো চলে গেলাম শুনে। নিজের বিবেকের মধ্যে কোনো পরিবর্তন নাই, দিলের মধ্যে একটু নড়াচড়া নাই, সামান্য কোনো অনুভূতি জাগে নাই, তো কি লাভ হলো ভাইয়া? আয়োজনটার সার্থকতা কি? যে যেমন তিনি এমনই, কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যুবকেরও না, বুড়ো বয়স্ক লোকেরও না, তো হলোটা কি? তাইলে লাভটা কি হলো? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা যে আল্লাহর কথা, কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য। তো এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ হয় না, বারবার এটার দিকে নজর যায়। এই কারণে আমি শক্তভাবে বললাম, বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো, দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে, যে যেটুকুই শুনো ভাই, বসে শোনো। মনে করো তুমি 10 মিনিটেই শুনলে, আমার কোনো আপত্তি নেই,
তো 10 মিনিট বসে শোনো, ওই পিছনে জায়গা আছে, এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও, বসে শুনলে আল্লাহর কথা আদব হয়। জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে। আমরা সবাই জানি এটা, যে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন, সেদিনই আল্লাহ বলছে প্রথম দিন, ফখলানা আলাইকা, মুসা তোমার জুতা খুলে ফেলো। এরপরে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছে। তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা, বসে পড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা আমার দিকে তাকান, ছেলেরা এমনিই শুনবে ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, যতবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন, জিবরাইল নবীজির কাছে দুইভাবে আসতেন। কখনো অদৃশ্যভাবে আসতেন, যেটা নবীজি টের পাইতেন, সাহাবীরা দেখতো না, বুঝতো, নবীজির চেহারা দেখে বুঝতো জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, চেহারার রং বদলাই যেত, রক্তিম লাল হয়ে যাইত, পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের কাছে, মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত। সাহাবীরা বুঝতেন জিবরাইল আসছে, কোরআন নাজিল করছে। তো এটা ছিল একটা। আর কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন। এই মানুষের আকৃতি ধরে যখন আসতেন, তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন, বসে কথা বলতেন আদবের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিবরাইল বসতেন, বুক বরাবর, হাঁটু বরাবর, চোখ বরাবর। মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি ওইদিকে কেউ বসে আমার মুখোমুখি, তাহলে হাঁটু যেমন বরাবর, তো বুকও তো বরাবর, চোখও তো বরাবর, ঠিক না? এতে তাওয়াজ্জু বেশি হয়, এতে ফায়দা বেশি হয়, উপকার বেশি হয়, চোখের সাংঘাতিক পাওয়ার, নজরের বরকত হয়। এই কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম। একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয়, জুতা খুলতে হয়। এজন্য দাঁড়াইয়া আল্লাহর কথা শোনা আদব না। হ্যাঁ, একান্ত নিরুপায়, জায়গা কোনোভাবেই আর নাই, অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই, এমন কোনো পরিস্থিতি হতেই পারে। তো সেটা তো বিশেষ কারণ, তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয়। এখন এরপরও যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে, হইতে পারে এদের কারণ হলো এদের ফ্যান্ট এত সিফা যে এইটিতে বই তারে না, এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হয়। কারো কারো অভিশপ্ত জীবন, যে ফ্যান্ট, আল্লাহর লানত এমন ফ্যান্ট যে এমন সিফা, এইটা দিয়ে আর বই তারে না, মানে তার বিচার দুনিয়াতেই চলতেছে। বুঝছেন না কথা? দুনিয়াতেই বিচার চলতেছে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পেরেশানির মধ্যে। এই জন্য এই সিফা প্যান্টের কারণে অনেক, আমি দেখছি অনেক ছেলে পেলে তাই না এটারে কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোনো রকমে বসে, মানে বেচারারে বসতে কইলে নিচে বইতে পারে না, পেশাব করতে পারে না, শরীর কুদ্দুর নাড়াইতে চারাইতে, এত চিপা টাইট প্যান্ট। তাহলে এইটা কেমন লানত তার উপরে, যে কুদ্দুর বইতারও না, পেশাব করতারও না বৈশা, এত বড় অভিশপ্ত, এটা কি প্যান্ট কিনলাম? ইতিহাস গবেষকদের কথা হইল, আফ্রিকার যারা গোলাম ছিল, কৃতদাস আফ্রিকান, তাদেরকে এই সিবা প্যান্ট ফিন্দাইত। হ্যাঁ সত্যি। কেন? যাতে করে কাজে ফাঁকি না দেয়, গোলামের, কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয়। এই জন্য দাঁড়াইয়েই পেশাব করত, বসার সুযোগ ছিল না, এত টাইট চিপা প্যান্ট বসতে দিত না, বসার সুযোগ কম। এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা,
এদের উপরে এই বড় অভিশাপ এটা। এরা সচরাচর আরামসে বসতে পারে না, বসতে পারে না। হ্যাঁ, বসলে ওই চেয়ারে, তাও খুব কষ্ট হয়, এটা এত টাইট। নিজের কষ্ট নিজে অনুভব করে, এরপরেও এটা বদলায় না, কারণ ফ্যাশন যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে। বুঝলেন না ভাই? রসিক বাতেও মরে, শীতেও মরে। খানার কথা বলছে আর কইছে, কয় না খাইয়া আইছে। শীত লাগেনি কইছে, আর কয় না কোনো সমস্যা, কিসের শীত। এখন আর ওইরকম ভারী কম্বলও দিছে না, ভাতও দিছে না, তো এখন পেটের বুকেও মরে, শীতেও মরে। তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে, দোনো দিক দিয়ে মরে। তো এই জন্য এই রসিক কষ্টে মরে সিবা প্যান্ট পরে, একেবারে অনর্থক। তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো, ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন, এটার ভিতরে তো একটা বিবেক থাকা চাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন পোশাকের ব্যাপারে, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এই যে পোশাক পরার এই অভ্যাস, এই মানসিকতা, এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তাআলাই নাজিল করছেন, এবং আল্লাহ তাআলাই এটা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের রূহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন। মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না, ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে। এটা একদম গাঁজাখুরি কথা, মিথ্যা কথা, একেবারে গাঁজাখুরি কথা, এই বোতল খাই না কথা, বুঝলেন না কথাটা? আলগা বোতল খাইছে, এরপরে আর কি কয় কথার কোনো উল্টা পাল্টা, এই গাঁজাখুরি কথা। কেন? কারণ হলো, আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তাআলা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেশতাদের সামনে আদমকে আনলেন তো কাপড় চোপড় ছাড়া? এটা কথা হইল? এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে? তো এরপরে কোরআন শরীফে স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে, তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে? জান্নাতি পোশাক কি হয়ে গেছে? ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে। তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো, পড়লো কি তা? কথা বোঝেন নাই? ওনাদের গায়ে আগে পোশাক ছিল কি না? তাহলে বোঝা গেল প্রথম মানব আদম, প্রথম মানবী নারী হাওয়া আলাইহিমাস সালাম, দুজনের গায়ে কি ছিল? পোশাক ছিল। তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল, এত বড় মিথ্যা বাটফারি কথা করতে গেল? বলেন। এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয়। জীবন, কোরআনুল কারীম শুধু নামাজ শিখায় না, কোরআনুল কারীম গোটা পৃথিবী শিখায়। মানুষের জীবনের সব কিছুই কোরআন থেকে নিতে হয়। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন যে শয়তান যেন, ইয়া বনি আদমা লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে, তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে। কোরআন শরীফের স্পষ্ট। আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, বেপর্দা। কেন? তাকে, নারীকে, ওই বোনকে, ওই মেয়েকে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে। এই জন্য তার পোশাক, তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে, অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে, অথবা বেপরদেগি বানায় দিছে। এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয়। অর্থাৎ শয়তান যে পরিমাণ ওয়াসওয়াসা দেয়,
এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পরতে উদ্বুদ্ধ করে। কথা বুঝছে? এই জন্য এটা মনে রাখা দরকার। এটা মনে, আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, কেন নাজিল করলাম? দুই উদ্দেশ্যে। আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণে। মানুষ যে পোশাক গায়ে দেয় কেন? আল্লাহ বলছে দুইটি উদ্দেশ্য। এক, এটা তোমাদের লজ্জা ঢাকবে। দুই, ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে, দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে, সৌন্দর্যের উপকরণ। তাহলে লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর। এটা যদি শরীরের এই অঙ্গ, রান, পিছনের অংশ যদি কাপড় পরার পরে, প্যান্ট পরার পরে বুঝাই যায়, তো সতর ঢাকলো কই? এটার তো দৃশ্যমানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন, স্বাস্থ্যের ফিগার কেমন, এটা তো বুঝাই গেল পুরা। তো সতর ঢাকলো কই? সতর ঢাকলো কই? এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেওয়াটা লাগানো না, বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বোঝা না যায়। তাহলে নারীর তো পুরা দেহ সতর, এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায়। তাইলে সেটা পোশাক হবে না, সেটা উলঙ্গই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ। সরাসরি হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন। এমনি তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে, কিন্তু আসলে তারা উলঙ্গ। আরিয়াত মানে উলঙ্গ। মা ইলাতুন মুমিলাতুন, যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে, পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয়। লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা থেকেই নাকে লাগে, কিন্তু এর পরেও এই নাফরমান নারী 500 বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের ঘ্রাণও পাবে। এই মানে পোশাক পরেও যে উলঙ্গ। বেপর্দা নারী পোশাক তো পরে কিন্তু উলঙ্গ, উলঙ্গ। জামা তো গায়ে দিছে, রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে, কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তো পর পুরুষ তো আকর্ষণ হয়, কিন্তু তার জাহান্নাম নির্ধারণ হয়, নিজের আখেরাত বরবাদ হয়, আখেরাত বরবাদ। যুবকের চরিত্র নষ্ট হয়, আর এই নাফরমান নারীর আখেরাত বরবাদ। এই জন্য বন্ধু, কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর কি, যে আল্লাহ তাআলা বলছে পোশাক আল্লাহ দিয়েছেন। এই জন্য কোনো কাফের বেঈমান থেকে পোশাকের ডিজাইন নিতে নাই। আমরা যারা মুসলমান, মুসলমান বেঈমানের পোশাক পরবে কেন? পোশাক মামুলি কিছু না, এটা মামুলি বিষয় না যে পোশাক একটা ফিনলেই হলো হুজুর এগুলো নিয়েও এত মাথা কামান কেন? না না, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। এরপরে আল্লাহ বলেন মুত্তাকির পোশাক, তাকওয়ার পোশাক, এটাই হচ্ছে সর্বোত্তম। এ কথার দুই অর্থ। এক অর্থ হইল যে তার জীবনকে তাকওয়ার মাধ্যমে সাজাবে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে, সে যেন নিজেকে তাকওয়ার পোশাক দিয়ে সাজালো, এটাই সর্বোত্তম। আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, তাদের পোশাক যেটা, সেটা সর্বোত্তম, সর্বোত্তম। তাইলে এখন এই সিবা ফ্যান্ট এটা মুত্তাকিদের পোশাক? বলো ভাই, আল্লাহওয়ালাদের পোশাক? ওমর ফারুক ভাই বলছে, আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই, আজকে আর শক্ত কিছু কইতাম না, নিয়ত করছি, যা ভালো হয়ে গেলাম।
আমি ভালো হয়ে গেলাম, জান তোমরা যখন ভালো হও না আর কি করা কোন। এই জন্য আর নরম করে, এই জন্য এই দেখেন না এতক্ষণ কত নরমে কইলাম, আর কেমনি নরমে কইত। তার মানে বুঝাইতে চাইলাম ভাইয়া, আমরা এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ, পোশাক গুরুত্বপূর্ণ। পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি। দেখে ছেলেরা তোমরাও শোনো ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি। যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি, যেমন কোরআন। আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তাআলা অঝরে বৃষ্টি নামাই, নাজিল করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আর এরপরে আমি জমিন থেকে শস্য, বীজ, উদ্ভিদ, চারা এগুলো উৎপন্ন করি। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন বাগান ফলের, ফসলের, ফুলের আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থেকে বের করে আনি। তো আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আনজালনা ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে লোহা, আল্লাহ তাআলা বলছেন লোহা আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাজিল করি। কে নাজিল করে? আল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর, খেয়াল করে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিকতার যত উপকরণ, মানুষের দুনিয়ার সুখের জন্য, আরামের জন্য, সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে সব কিছুর মধ্যে লোহার অংশগ্রহণ। সব কিছুর মধ্যে স্টিল, লোহা, পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে। তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস, ভীষণ উপকারী জিনিস। এই পৃথিবীর আধুনিকতার সব কিছু তৈরি হইতেছে, তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা। লোহা, এই লাখ হাজার হাজার বিল্ডিং, তো এগুলো সব লোহা না হইলে, এই স্টিল না হইলে কেমনে হইব? এই রড না হইলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন বাসুন শাদীদ, এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে, লোহার মধ্যে। তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয়, গুরুত্বপূর্ণ হয়। তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এটা গুরুত্বপূর্ণ। বৃষ্টি আমি নাজিল করি, এটা গুরুত্বপূর্ণ। লোহা আমি আল্লাহ নাজিল করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আল্লাহই বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি, অতএব এটা গুরুত্বপূর্ণ। এটা জানতেন একটা কিছু ফিনলেই হইল না। যে কোনো কারো বেঈমান কাফের মুশরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু পড়লেই হলো না। মুসলমান এত ফালতু হয় না, মুসলমান এত অল্পতে হেরে যায় না। যেই কোনো কাফের বেঈমান, ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদে যেটাই আমারে দেখাই দিল আমি এটাই পড়লাম, এটাই পড়লাম। মহিলাদের নেশাই এটা। বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আসছে, নতুন ডিজাইন কি, নতুন মডেলের কাপড় কি, আহা কার থেকে মডেল নিল, কার থেকে মডেল নিল। এই বেঈমান কাফের মুশরিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে, সবটার মধ্যে মূল উপাদান হলো বেপরদিগি। এটাকে সামনে রাইখা নারীকে যত বেশি লোভনীয়, আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায়, এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট। এরপরে পোশাকের ডিজাইন, সাইজ ইত্যাদি সাজায়, ঠিক না? তাইলে অসভ্যতা হলো মূল। কিন্তু আল্লাহ তাআলা তো অসভ্যতার জন্য পোশাক দেন না। আল্লাহ তো প্রথমেই বলে নিছেন ইউয়ারি সাওআতিকুম, কেন তোমাদের পোশাক নাজিল করলাম? তোমাদের লজ্জা ঢাকবে। একমাত্র মানুষ, এই পৃথিবীর সব প্রাণীর দিকে তাকায় দেখেন, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা এদের লজ্জাস্থান নিজ দেহের কোনো অংশ দিয়া ঢাকে। আল্লাহ কুদরতিভাবে এভাবে রাখছে, লেজ দিয়ে, দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে। কিন্তু একমাত্র মানুষ, পুরুষ কিংবা নারী, কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারবে।
সিস্টেম আছে কোনো? না। শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নাই। তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক দিয়ে, পোশাক দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউয়ারি সাওআতিকুম, এটা তোমাদের লজ্জা ঢাকবে। এই জন্য ওয়ারিশা, এবং সৌন্দর্যও হবে, পোশাকের সৌন্দর্য হবে। এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা, প্রিয় ভাই, নিজের পোশাকের প্রতি যত্নবান হোক। একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে, পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে, পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে, পোশাক মানুষের রুচির পরিচয় বহন করে। বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তাধারার প্রকাশ করে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের ভিতরের ঠিকানা মানুষের বাহির দেখেও ভিতর আন্দাজ করা যায়, ভেতর আন্দাজ করা যায়। যেমন একদম সহজ উদাহরণ, কোনো মানুষের দিকে, চেহারার দিকে তাকাইয়েই মানুষ বলে কি ভাই মনটা খারাপ, অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ, দিল অন্তর এটা তো ভিতরে, কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে। অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয়, খুব খুশিতে আছেন, এই যে তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ পায়। দিলের অসন্তুষ্টি, পেরেশানি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ পায়। মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি। ঠিক তেমনি ভাবে তুমি যুবক, তোমার চেহারা, তোমার চুল, তোমার লেবাস, তোমার পোশাক, এটা তোমার ভিতরের ঈমানের প্রতিচ্ছবি। তোমার দিলে ঈমান আছে কিনা, তুমি আল্লাহ চিনো কিনা, আখিরাত চিনো কিনা, তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা, তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা, এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা, বাহ্যিক এই পোশাক। অসংখ্য ছেলে পেলে তোমরা এটা বুঝতে চাও না, সারাক্ষণ তাকাইয়া থাকো কোনো বেঈমানের মতো, কোনো বেঈমানের ডিজাইন তোমার খুব দ্রুত লুফে নাও, গ্রহণ করে নাও, অথচ ইমানদারের পোশাক তোমার পছন্দ হয়। তুমি দেখো তো ভাইয়া, ওলামায়ে কেরামকে পৃথিবীবাসী কি পরিমাণ ইজ্জত করে, তাহলে তাদের পোশাক কত সম্মানী। তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণ ইজ্জত করে, তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মানী। কোরআন শরীফে আছে, এবার বুঝাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন কম্বল গাও দিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিছে, বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো, আমি ডাক দেব, তা আপনার গায়ে যে কম্বল, এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দিমু? আমি কম্বলটাকে কি করব? তা আল্লাহ বলে, বন্ধু যে কম্বল আপনার গায়ে, আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয়। এজন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন, কম্বলটাকে সহই ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। সরাসরি কোরআনের আয়াত। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কম্বল দামি হয়ে গেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়েছেন, চাদর গায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার যে আপনাকে এখনই ডাক দিতে মন চাচ্ছে, কিন্তু চাদরটা কি করব? বাদ দেব চাদর? না বন্ধু, আপনার গায়ের ওই চাদর এটাও আমার কাছে প্রিয়, এই জন্য আপনাকে ডাক দিতে গিয়ে চাদরকে বাদ দিলাম না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। কি বুঝা গেল বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলটাও দামি, চাদরটাও দামি, তাহলে নবীর জামাটাও দামি, নবীর লুঙ্গিটাও দামি, নবীর দাড়িও দামি, নবীর টুপিও দামি, নবীর পাগড়িও দামি, নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। বাকি তোমরা যারা বেঈমানের মতো সাজলা গুজলা, তোমরা ভুল করলা, ব্যর্থ হইলা, ফ্যাশনের নামে, সৌন্দর্যের নামে জাহান্নামের আগুন নিজের গায়ে লাগাইল, বরবাদ হইলা। তা ফালতু মডেল ধরলা, ফালতু ফালতু ফালতু।
হ্যাঁ, চুলের এই সমস্ত কাটিং সিটার বাটফারের কাটিং, কোন ইমানদারের কাটিং। তুমি খবর নাও বেটা, রাগ হইবার কিছু নাই বেটা। পুট্টা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোরের কাটিং এগুলো। এটা কি আব্দুল জোনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন না তো, তাইলে তো এটা কিসের কাটিং ধরলা? এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং। খবর না গাও তুমি সমাজে, সমাজের যারা পুট্টাখোর, বাবাখোর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেমন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচিই তো নাই বেডি, অসভ্য বেডি। বেডি বোঝে না এটা যেটা বুড়া বেড়া হইতো চাইবে ওইটা তো। কথা বলেন, আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতে কাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন এরা, এরা রুচিহীন, বর্বর এরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারের, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা, লাল পারওয়ালা, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি, তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পাড়ওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে, তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পাড়ওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এমন সুন্দর প্রিয়জন আর কাউকে দেখিনি। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুলওয়ালা, লাল পাড়ওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বারা আমার দুই নয়নে কাউকে দেখিনি। কি সুন্দর লাগছে! তো সাহাবী পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবীরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক কেমন ছিল, টুপি মোবারক কেমন ছিল, নবীজির গায়ের জামা কেমন ছিল, পরনের লুঙ্গি কেমন ছিল, লুঙ্গি কতটুকু উঁচু করে পরতেন, এই সব কিছু সাহাবীরা বর্ণনা করছেন। আরো একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না আমরা? ইসলামের তৃতীয় খলিফা, নবীজির দুই মেয়ের পরপর জামাতা। এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনারে দিছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায় যদি আমার আরো একটা মেয়ে থাকতো, আমি সেটাও ওসমানের কাছে বিয়ে দিতাম। এত ভালোবাসতেন ওসমানকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিলেন। ওই যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এটা বলি, ওয়া আশাদ্দুহুম হায়াআন উসমান, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হ্যাঁ, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই যে সবচেয়ে বেশি লজ্জা উসমানের ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মক্কায় আসতে চাইছিলেন উমরা করার জন্য মদিনা থেকে, প্রায় ১৪০০ সাহাবী নিয়ে। তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে। তো মক্কাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন যে তুমি যাও মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব, উমরা করব। ২-৩ ঘন্টার কাজ, উমরা করতে 3 ঘন্টা লাগে না। ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে, এই 1-2 দিন হয়েছে। তাজা আমার উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হয়েছে আমার সাথে। তো আল্লাহ কবুল করেন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন তুমি গিয়ে বুঝাইয়া বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই, বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, আগেও যুদ্ধ করছি, যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে, কিন্তু সেটা ঘোষণা দিয়া, কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে, তোমরা আমগরে বাধা দিও না। এই তখন আমার বলার উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা দিছে এই দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে। তো ঢুকবার সময় মক্কার কুরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ। উনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি আগায় আসছে ওসমানকে নেওয়ার জন্য, যদিও উনি কাফের, কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য? মনে করেন আমারে একটু আগায় আনছে না সাথীরা, তো একটু আগায়া গেছে উনি। আগাইয়া যখন গেছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে আনবে, আবু জাহেল আবু লাহাবদের কাছে। আবু জাহেল নাই, তো মরিয়া গেছে আগে, যারা আসিল তারার কাছে। তো এরা এই যখন উনি আসছে, আসছে কুরাইশ নেতা ওসমানের সামনে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছে। সে তাকাইয়া দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা টাকনুর, মানে হাঁটুর গোড়া যে গোড়ালি, এটার অনেক উপরে, টাকনুর উপরে আর কি। তো এই আবান, এ তো কাফের সর্দার, সে বলতেছে ওসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি এটারে এত উপরে উড়াইলা কা? হায় হায়, তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা, যত উচ্চ পদস্থ, তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে, যত বেশি রাস্তা ঝাড়ু দেয় তত বড় লিডার। মাত্র লিডার মানেই তো জনসেবা যে করে, তা তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দেয় উনি বড় লিডার হবে না তো কে বড় লিডার হবে? বুঝেন না কথা? এই জন্য তুমি তো জানোই টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা। এখন তুমি যে টাকনুর এত উপরে উঠাই ফেলছো লুঙ্গি, তো তোমার অবস্থা কি হবে? তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না, বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নাই, তোমার কোনো পদে নাই, তুমি মেম্বরও না, পদে নাই তোমারে মূল্যায়ন করবে না। কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য, এই কথাটা খেয়াল করেন, তুমি লুঙ্গি আরো নিচে নামাও, টাকনুর নিচে নামাও, তাইলে কুরাইশরা তোমারে দেখলে মনে করবে তুমি বড় নেতা, সিনিয়র ব্যক্তিত্ব, তখন তোমার কথার ওজন হবে। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আল্লাহর কসম, নবীর সাহাবী তখন বলছে লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, 100টা আমি নামাবো না, আল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি। হাকাযা, আমার রাসূলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের কোনো বেঈমানের বেল আসেনি বেটা। কাজে আমি আমার রাসূলের যেই লুঙ্গি মুবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে এক চুল নিচে নামাবো। এই পোশাকের গুরুত্ব বাপ দেখেন, আমি এতটা মনে করে আসি নাই, কেন জানি মনে পড়লো এতটি কথা। আশ্চর্য না এটা আমার কোনো উদ্দেশ্য না, এটা আমি তো অন্য সূরা পড়ছি, কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকেই মনে আসছে।
যে পোশাকের সৌন্দর্য, সাহাবায়ে কেরাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন ভাইয়া, কিভাবে করছেন। আরেকটা উদাহরণ শেষ বলি, তাহলে আমার আয়াতের তর্জমা বলবো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনার কথা শোনেন। যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনেও কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো, বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এ জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, নবীজি বলছে গান শোনা গুনাহ, আল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ, ওয়াত্তালাজ্জুযু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ইমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফরি, কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এদের পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ, গান ব্যভিচারের তাবিজ। যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই 3 জিনিস কাছাকাছি, এই 3 জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনের সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি, রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যেও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র
ধ্বংস করি, ভেঙ্গে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ। গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন। ইনশাআল্লাহ তোমরা পারবা, হাল ছাইরো না, হাল ছাইরো না। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান, আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়। আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন ফারুক ভাই? কারণ কি? এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বললাম, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন টিনটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এগুলো নাই। এটি আমি দেখছি সবটি। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, করিয়ন নায়িকা। আমার বয়স তো কমপক্ষে 230। হ্যাঁ, জানেন না আপনারা? 230, আপনি কত কত কন? 218। তো কত, 2 বছর কমাই এখন, বুঝছেন? 43 বছর বেড়া, 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম,
43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, এই সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময় তো কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছরটা তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকবে না। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায়। এই যে জেনারেশন, এখন 2 জেনারেশন চলতেছে বিশেষ। একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে। হ্যাঁ, এরা ধরতে পারে নাই, আন্দাজ করতে পারে নাই, ফ্যাসিস্ট আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো গা, উপরে ফাঁকা গুলি ছুড়লেই ফোলাফান দৌড় দিব। এখন দেখছে ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না। এইটা ধরতে পারে নাই, এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আসছিল, বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি, এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না, পিছপা হয় না। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন হলো জেনারেশন আলফা। এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এই এখনকার ছোট ছোট 7-8 বছরের পণ্ডিত আম করতে বড় পণ্ডিত, আপনার জানেন না, এতে কিতা বোঝে, এতে দুনিয়াটা খাইয়া লাগবে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছরগুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে ফোলাফান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই ছেলেবেলেদেরকে নিয়ে, আর কি বলা যায়, কি করা যায়। লম্বা সময় ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখেরাত, পরকাল, তোমার জীবন থেকে ভুলায় দেব, আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখেরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখেরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে, তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না। একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দিগির পতন, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ? করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক, মানুষে হাঁটতে যাইতে সুদের টিয়া না, এই বেটা বাটফার বাটফার জিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে, তো লাভ হইছে কি? লাভটা কি? ইজ্জত কোথায়? সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই, তোমারে তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে, হারামখোর পরিচয় লাগিয়া গেছে। লোকে তো বলে তোমারে মদখোর, লোকে তো বলে তোমারে নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর। এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো
তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা, ও হেতেরে চিনি, আরে চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বোঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করলো, তোমারে তো পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায় বন্ধু? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, তো যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে? যে সে জোনায়েদ বাগদাদি। তাইলে তোমার দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবে? কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি তার থেকে আড়াল করবা কেমনে? হ্যাঁ, আখেরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না। দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে কথা। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলি, শুধু তর্জমা শোনাবো। কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি, ওই আর একটা উদাহরণ বাকি ছিল, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকর, আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি, ওমর। এক লোক আবু লুকলু নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজেরে ঢাইকা গোপনে, লোকেরা বোঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, ফটাফট দামাদাম ছুরি মারছে, ওনার ঘাই দিছে, ছুরি দিয়েই দৌড় দিছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে স্পষ্ট, একটু পরে গিয়ে আসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইত হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইর। আল্লাহর কসম যুবক, আমরা কিতাবে পড়ছি। হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন? তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস করো। আহা, এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে জিন্দিগিটা কাটাও? কেমনে ভোর হয়? সকালবেলা যে ঘুম থেকে উঠো, লজ্জা হয় না? একটাবারও তো বিবেকে একদিন হলেও তো আসার কথা যে কিরে ভাই, আমি তো একজন মুসলমান।
আমার তো একজন আল্লাহ আছে, আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়ব না? এত পাষাণ, এত নির্মম মুসলমানের কলিজা এত শক্ত হয় কেন? কি পরিমাণ কাঁদছে নবী আমাদের জন্য, ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছেন। যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সেজদা দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধৈর্য। আমারে ধৈর্য না। কিতাবে আছে কাঁটা মুরগির মতো ওমর তরফাইছে রক্তে, ব্যথায়, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে। এরপরে ওনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে, চৌকির মধ্যে শোয়াইছে। এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা, ছেলেরা শোনো, আমার কাছে আরবি কিতাব আছে, আমি ওই কিতাবে নিজে পড়ছি। এই ছেলেরা ধরাধরি করে, আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে, চৌকিতে শোয়াইছে, তখন ছোট্ট কামরা, তো লোকজন 10 জন 5 জন 4 জন করে করে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, কাঁদতেছে। মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মুমিনিন রে কি করছে, ছুরি মারছে। দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে, কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি, ওষুধ সব কিছুই দিতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত, যেটা যেটা বলার, যেটা যা করতেছে, কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না। এই সময় প্রিয় ভাই, স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, যে আহত হয়েছে, যে এখনো তো মারা যায় নাই। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থা, আপনার রূহ যাবে যাবে, আল্লাহর কসম কিতাবে আছে, ওই যুবক যখন ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাইছে, দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই অবস্থায়ও সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক, যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও। এই কথাইটা বলার জন্য বলছি, তোমার লুঙ্গি উপরে উঠাও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে আমার রসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না, আমি এটা মেনে নিয়ে যাইতে পারি না। এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উঠাও, তোমার লুঙ্গি টাকনুর নিচে। তাইলে প্রিয় ভাই, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম। তো এতবার নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকাবে না, এই যার লুঙ্গি পায়জামা টাকনুর নিচে। আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে হাশরের দিন তাকাবে না। তো আল্লাহ যদি না তাকায়, তুমি নাফরমানকে মুক্তি দিবে কে? তোমারে মুক্তি দিবে কে? এই জন্য আজকে নিয়ত করো। কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল, পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম। আমরা ওয়াদা করি আজকে, তোমরা কমপক্ষে যারা আসছো, আমি তোমাকে ভীষণ মহব্বত করি, তোমরাও আমারে মহব্বত করো, আমি জানি এটা। ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো, এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবো না ইনশাআল্লাহ। কি পরবা না কও, কি কও, এটা কও, কথা এটা কও যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবো না, এটা পুরোটা কও। ছেলেরা বলো, দিল থেকে বলো, বাপ তুমি পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান পারে, সব পারবে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করলে আল্লাহ তাআলার রহমত উঠছে
একটা দেশে 7টা যুবক পুরা জাতির বিপরীতে ঈমান আনছিল। আল্লাহ তাআলা বলছে ওই যুবকদেরকে তোমরা ঘুমাও, তোমরা ঘুম পাড়াইলাম, আর তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব। এই 7 যুবক ঘুমাইছে 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকার যাও, গিয়া দেখো, দেখলে দেখবা গোটা জাতীয় ইমানদার, জাতির বাদশাহ ইমানদার। আসহাবে কাহাফ যুবকের ঈমান আল্লাহ এত খুশি। মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা, যে নবী, আল্লাহ নবীর কাছে বলছে আসহাবে কাহাফের ঘটনাটা বলো। নবীজিকে বলছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছে বন্ধু ঘটনাটা আমি কই, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আপনার কাছে পুরো ঘটনা সঠিকভাবে আমি কই, আগে আমি কই। ইন্নাহুম ফিতয়াতুন, ঘটনাটা হইল তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করছে, ঘটনার শুরু। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বতে। তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা। আমানু বিরাব্বিহিম, যারা আমার উপরে ঈমান আনছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে, তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ঈমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম, গাঁটটি বাইন্ধা দিছি ঈমান। আল্লাহ বলছে আমি ঈমান বেঁধে দিছি তাদের দিল, বাইন্ধা দিছি, যে কোন তুফানে, দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে, জালেমের আর কোন জুলুমে ঈমান এক চুল যুবকের নড়বে না ইনশাআল্লাহ। তুমি এমন ঈমানদার হও, তুমি এমন যুবক হও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের বাবারা, বয়স্ক বাবারা, আপনারা দোয়া করে দেন ওদেরকে। কোন চাচা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে? দোয়া করে আপনারাও কুদ্দুর কইয়েন। কিছু মুরব্বী আছেন যারা জিন্দিগিটা চাচা সাদু আন্ডারে দিয়ে দিছেন। কিছু বয়স্ক চাচা তারা সাদু আন্ডারের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে বাজি শেষ বয়স, আর কয়দিন বাঁচি বলা যায় না, যে দূর শল্য কুলায় তোমার এনাইয়া বৌমু, তুমি কদ্দুর আমারে জাগা দিও। এই তো কইছে আর বইয়েন আজাইরা সামনে আমার এনে বইয়েন, এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর জেদ্দুর শল্যকুলা টেলিভিশনে বেডিতে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকে এই নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া? বেড়ি খান এখনো আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি গাইলেন, সুদের টিয়া গনেন, আপনি শরম নাই মিয়া। এর জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখেরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিচ্ছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আমনের মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা? মসজিদে ফ্যান দুইয়ান দিছে, ওটা বেহেশত। আরে বাপরে, আরে বাপরে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো বেহেশত।
বেহেশত এই এই তোমার নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম বেহেশত। এত বড় সাম্রাজ্য মালিক, যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রসুল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন যে যা বেটা হুজুর বেটা এত বড় কথা কইছ বেটা, গেলাম না চা দোয়ানে। আমি তো কই চাচা আপনার শরীরের একটা সেত ডোক, আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না, চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইয়ে নেবেন, আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে একটা কিছু হইতে পারে? এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারে হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটার দ্বারা সুবিধা হবে। একটু জানে আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুনে। এজন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের এই বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা নওজোয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন। কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 3 জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি আতর। 1 নাম্বার নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একটু পরে কেউ আসলে বুঝতো মুহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন। কেমনে বুঝতো? মেশকের গ্রানে সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরবি এদিক দিয়ে গেছেন। আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবীরা অপেক্ষায় থাকতো। পবিত্র ঘামের 1 ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত। এত সুগন্ধিময় যিনি, তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, হাসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? অনেকেই না না নিয়ম কানুন না, অনেকেই বুঝছে আমি আমার গুনাহ আমি করতে থাকি, নবী আছে গেলেই জান্নাত। আরে বাপরে, এটা কে বললো বলেন? আপনি কইছেন তো? কে কইলো? জিগার আপনি নাই করে আপনি জিগার না কেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না, কোন আইন কানুন আসেনি তো? তাইলে অবশ্যই আইন কানুন আছে, অবশ্যই নিয়ম কানুন আছে। নিয়ম কানুন থাকবে না কেন? বিধিনিষেধ থাকবে না কেন? নবী বুঝি বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো, আমি তোমারে বেহেশত দিব, এটা নিয়ে সুপারিশ। তা আপনারা কি বুঝলেন? অনবরত মিথ্যা, অনবরত অন্যায়, এটা তো ঠিক না বাবা, এটা তো ঠিক না। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুক ভাইয়ের কারণে মানে নরম কইতাম, ফাইলামে দোনা শক্ত হয়ে গেছে, মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা আমাদের দিল বদলায়। কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে হায় হায় মানুষের মধ্যে সমস্ত নাফরমানি, 16 আনা, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন ছিনতাই রাহাজানি কুফর শিরিক মূর্তি পূজা সব 100 ঠিক না? যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন তখনকার পরিবেশটা কেমন ছিল? সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ভীষণভাবে চিন্তিত হয়ে গেলেন। হায় হায়, আমি কেমনে শুরু করুম, কোনান দিয়ে ধরমু, আগে কে আগে চোরেরে ঠিক করবো না ডাকাইতেরে আগে ঠিক করুম, কোন দিক দিয়া ধরমু লাইন? সব তো পাপে ভরা, জাহিলিয়াত, অন্ধকার। তো এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, পেরেশানি, মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ টেনশনে, মানে বুঝাইতে চাইতেছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী। আহা, আমি কি করব? আবার আল্লাহ বলে দিছে, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না, আপনার মেহনত চালায় যাবেন, সুখে দুঃখে আপনারে মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক, পাথর মারুক আর ঢিল মারুক, আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না। এবার প্যারেশানিটা বুঝি, একে তো সদর বদর মানুষ বেশি সব, আবার কইছে লরণ সরণ যাইতো না, করতেই হবে এটা, তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে। তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি কাজটা শুরু করেন, সিদ্ধান্ত নেন করবেন, আপনি শুরু করেন, আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব। এই এক নাম্বার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার দিল, আপনার ভেতর, অন্তরাত্মার ভিতরে ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, বীরত্ব, হিম্মত, ইস্তেকামাত, আর্থিক যত অন্তরের আভ্যন্তরীণ যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে 16 আনা ভরে দেব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার দিল খুলে দেব, দেখবেন আপনি জমিনে বসে আরশে আজিম দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখছেন মদিনার জমিন, এখানে পাথরের আঘাত থেকে আলো বের হইছে, নবী বলছে এই আলোতে আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয় হবে। কোথায় মদিনা, কোথায় রোম, ইটালি, এভাবে দেখছে। তার মানে আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দিয়েছেন। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল, আপনার কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি। অর্থাৎ আপনি শুরু করছেন, ইমানদার হইতে শুরু করছে, একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে, আপনার বোঝা হালকা হইতেছে, লোক আপনার দিকে আসতেছে, করতে থাকেন, বলতে থাকেন, একদিন দেখবেন 20 বছরের মাথায় আমি আল্লাহ বললাম, আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে। এরপরে দেখবেন 20 বছরে মুসলমান হইছে যা, 1 বছরে 6 মাসের 3 মাসে তার চাইতে বেশি দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে থাকবে। এই আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি। বিষয়টা তো আমি আসি আমনেরে ছাইরা দিয়া মাঠে, আমি তো গেছি গানা, কথা বোঝেন নাই? আমি তো আছি বন্ধু, আমি আছি। 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, ইত্যাদি ইত্যাদি কত মন্দসন্দ কয়, আপনার দিলটা ভাঙ্গা যায়, মনটা কষ্ট লাগে। আপনারে বলি বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব। এই জন্য মেরাজে নিয়া আরশে আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকান। নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে, উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায়, বুঝেন নাই? কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম 6 তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে, প্রথম আমরা তখন স্কুলে 4 বা 5 পড়ি, আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম 6 তলা বিল্ডিং, আর দারোয়ানের কাছে বলতাম ভাই ভাই কিন্তু ছাদে উঠুন, মানে ছাদে উঠোনে লেগে এটা রে এত বাটারের কাছে কাকুতি মিনতি করতাম, ভাই কুদ্দুর উঠতে দেন না, ছাদে উঠুন। এরপরে ছাদে উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আর বেড়া ছাদে উঠছি,
তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায়। আল্লাহ তাআলা আরশ আজিমে তুলে বন্ধুকে বললেন, বন্ধু এবার দেখেন আমার গোটা মখলুকাত আপনার কদমের নিচে, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান। সুবহানাল্লাহ, আপনার মর্যাদা আমি উঠাই দিছি। আল্লাহ মহব্বত করে বলছে, মহব্বত করে, বন্ধু ওই যে আজান দিচ্ছে শুনেন তো, দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শুনেন, এ দেখেন আমার নাম বলে, একটু পরে আপনার নামও বলে। ওই যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলে, আপনার নামও বলে। ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্তাহিয়াতু পড়বে এখন, দেখেন খেয়াল রাখেন, আপনার আত্তাহিয়াতু পড়ে আমার প্রশংসা করে, একটু পরে আপনার নামও কইবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরূদ শরীফ পড়বে। ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত, কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে, দেখেন কি কয় শুনেন, আমার নাম কয়, আপনার নামও কয়। সুবহানাল্লাহ। আজানে আমি আপনি, একামতে আমি আপনি, নামাজে আমি আপনি, ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি, যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা নবীর দুশমন না, আমরারে যারা গালি দেয়, আমরা যারা কয় আমরা নবীর দুশমন, আমরা ওয়াহাবি, আমরা নবীর আশেক না, আমরা জানি দোস্ত তুই কি আশেক, আমরা জানি হাসরের ময়দানে ফয়সালা হবে। জীবনের এই 43 বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম, দাড়ি টুপি রাইখা গেলাম, হালাল খাওয়ার চেষ্টা করলাম, বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম, জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না, জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নাত আমল করতে। আমি কেন নবীর দুশমন হব? আমি নবীর দুশমন, আমি জিলাফির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। আমি বিরানির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও, ইনশাআল্লাহ আমরা প্রমাণ দিছিও। 158 বছর আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস, 1866 সন থেকে এই উপমহাদেশে শতবার, হাজারবার, লক্ষবার রসুলের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে, জান দিয়েছে, কলিজার খুন দিয়েছে, সবার আগে প্রতিবাদ করেছে জালেমের, অন্যায়ের, রসুলের দুশমনের বিরুদ্ধে। তো সবচেয়ে আগে যাদের নাম, তারা কওমি মাদ্রাসার উলামা, তোলাবায়ে কেরাম। যদি কারো প্রমাণ লাগে তো 2013 সালের 5ই মের রক্তের গ্রাণ শুকবার জন্য মতিঝিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও, দেখবা ইমানদারের রক্তের গ্রাণ পাইবা। এখনো যাও, এখনো যাও। তালিবে ইলমদের, উলামায়ে কেরামের তাজা খুন ওই জমিন ভাসছিল। এটা পৃথিবী দেখছে, আসমান দেখছে, রব্বে করিমও দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল? এজন্য বাপ কোনোভাবেই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না, বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে, দাওয়াত ও তাবলীগের এক মহান মেহনত চলতেছিল। এই মেহনতের মধ্যেও দুশমন, ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী, গুন্ডা, সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে শহীদ করছে, খুন করছে, রক্ত ঝরাচ্ছে। কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা, এটা আমাদের স্পষ্ট হিসাব, এটা স্পষ্ট, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যেই বলে, সে কাছের হোক দূরের হোক, ঘরের হোক বাহিরের হোক, প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলা, এটা উলামায়ে দেওবন্দ
কওমি মাদ্রাসার আলেমদের চিরদিনের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কবর পূজারী মাজার পূজারীকেও ছাড়ি নাই, আমরা সাদ নামের ওই ভণ্ড অনুসারীদেরকেও আমরা ছাড়ি নাই। তার ব্যাপারেও কথা বলছে আমাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম। এই জন্য আপনাদের কাছেও বলি, উলামায়ে কেরামের সাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান একা একা চইল না, আলেম উলামার সাথে থাইকো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে বন্ধু আপনারে সান্ত্বনা দিয়ে বলি, বন্ধু কষ্ট পাবেন যতটা, শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আপনার চোখে পানি ঝরছে যতগুলো, আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি। আপনার আমি দেখাবো বন্ধু, আপনার মুখে আমি হাসি ফুটাবো। আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে, আপনি কাঁদলে আমার আরশে আজিম নড়ে বন্ধু। আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু, আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি, আপনার পেটে পাথর বাঁধা জিন্দিগি আমি দেখছি। আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব আমি, এত দেব এত দেব এত দেব, পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনারে খুশি করে দেব, খুশি করে দেব। এই জন্য আল্লাহ বলছে বন্ধু ঘাবড়াইয়েন না, একটু কষ্ট করেন, আগামী দিনে স্বস্তি মিলবে, স্বস্তি মিলবে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন, এটার অনেক তাফসীর আছে, আমি শুধু শেষ বলি যে আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু সারাদিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন, কতজন কত কথা বলছে, কেউ গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ বিদ্রুপ করছে, কেউ মন্দ সন্দ বলছে, কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে, আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি। তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে, রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায়, রাত গভীরের অন্ধকারের সেজদা, তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন, আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী। আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব, আপনারে আমি আদর করে দেব, ভালোবেসে দেব। আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব। রাত গভীরে আপনি আমার কাছে আইসেন। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন, এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফারগাব, আমি আল্লাহর দিকে ঝুঁকবেন। আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দেব। এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর। কোন টাইম? গভীর রাত, গভীর রাত। আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আইসো, আমি সব দেব, সব দেব। রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসি, তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। যাদের আয়োজন, যাদের মেহনতে এই মাহফিল হয়েছে, আল্লাহ সবাইকে কবুল মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদরে ঢাকা মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ এই কিশোর তরুণ নওজোয়ান
এতটা ঠান্ডার মধ্যে এত রাত অবধি বসেছিল, আপনার কথাই শুনতেছিল। মাওলা আপনি তাদেরকে বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকেও আল্লাহ আমি অনেক শক্ত কথা বলে ফেলছি, আপনি আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আমি আমার চাচার পরিবর্তন চাই মাওলা, আমি আমার দাদাদের পরিবর্তন চাই মাওলা, আমি আমার বাবার বয়সের পরিবর্তন চাই মাওলা। আমি এই আশাই বলেছি মাওলা, আমি এই আশাই বলেছি মাওলা। আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি বাবার তসবিহ চাই মাওলা। আল্লাহ আমি মা বোনদের পর্দা চাই মাওলা। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। এই মাহফিলের যাবতীয় ইন্তেজামের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ প্রবাসী যুবক ভাইরা, প্রবাসীরা, বাবারা, ভাইয়েরা যে যেভাবে অংশগ্রহণ করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। প্রবাসীর বিবি বাচ্চাকেও আল্লাহ নেক জিন্দিগি দান করেন। আল্লাহ বেচারা বিদেশ থাকে, আর তার স্ত্রীর সন্তান যদি চরিত্রহীন হয় তো তার জীবনের আর রইল কি মাওলা। আল্লাহ এই জন্য প্রবাসীর বিবি বাচ্চাদেরকেও দিন দান করেন, নেক জীবন দান করেন, নেক জীবন দান করেন। আল্লাহ আমার সবগুলো বাবা ভাইকে কবুল করে নেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। এই মাহফিলে যার যেটুকু সহযোগিতা অংশগ্রহণ ছিল সকলকে উত্তম বিনিময় দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা, বাঁচান মাওলা, বাঁচান মাওলা। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ আখিরি ফরিয়াদ, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম। আল্লাহ এই মাওলা, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জবানে বরকত দান করেন। মৌলানা ওমর ফারুককে আল্লাহ আপনি কবুল করে নেন, উম্মতের দরদ দান করেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা উম্মতের ব্যথা দান করেন। আল্লাহ আরো উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আল্লাহ প্রিয় ছাত্র মৌলানা সোহেল, আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন। হাফেজ এরশাদকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রতিটা নওজওয়ানকে উত্তম জীবন দান করেন। বাবা চাচা বয়স্কদেরকে বাকিটা জীবন আরো নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানকে গানের আড্ডা থেকে বাঁচান, জুয়ার আড্ডা থেকে বাঁচান, নারীর আড্ডা থেকে বাঁচান মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।